আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ দেশান্তর থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর আজকে যে আমি ভিডিওটি দিব সেটা হলো ফুড কাটিং। এখন ফল আসার সময়, ফেব্রুয়ারির আজকে 6 তারিখ 2025। এখানে আমি আজকে 100 গাছের ফুড কাটিং করব। তা আসলে ভিডিওটা না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যারা ছাদ বাগানে 2-4-5টা গাছ লাগাইছেন, যারা বাণিজ্যিকভাবে চাষ করছেন, প্রত্যেকেরই জানার দরকার আছে যে আসলে ফুড কাটিংটা কি। আঙ্গুর গাছ ফুড কাটিং না করলে ফল আশানুরূপ আশা করা যায় না। তাই আমরা আজকে ফুড কাটিং করব। আর এই ফুড কাটিংয়ের বেলা অনেক হিসাব আছে। আপনি যদি কাটিং ভালোভাবে না করতে পারেন আপনার ফল কম হবে। একটা আছে মোটা ডাল আর একটা আছে চিকন ডাল। চিকন ডালগুলো রাখা যাবে না, যে ব্রাঞ্চগুলো এই যে দেখেন কিভাবে আমি এখানে আমি ওয়াই শেড ব্রাঞ্চ করছি। করার পরে দেখেন এই যে দেখেন গিট 1 2 3 4 5 6 আমি এখানে কেটে দিলাম। আর এই যে একটা চিকন ডাল, এটা রাখা যাবে না, এটার গোড়াতে এই যে চোখ আছে, আপনার এই জায়গা কেটে দিতে হবে, এই জায়গা। এইভাবে আপনার এই এই যে দেখেন এইভাবে লাগাইতে হবে। আপনি কোনো অবস্থাতেই ফুড কাটিংয়ের বেলা মায়া করা যাবে না, কারণ ফুড কাটিং হইতেছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ফল আনার জন্য একটা পদ্ধতি। আসলে আমাদের বাংলাদেশের আপনার ফুড কাটিং সম্পর্কে আমাদের অনেকেরই অনেক অভিজ্ঞতা নাই, তো তারপরেও আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যারা আঙ্গুর চাষ করছে তাদের কাছ থেকে বিভিন্নভাবে পরামর্শ নিয়ে আমরা এই ফুড কাটিংয়ে করতেছি। আর এখানে আমরা ফুড কাটিংয়ের পর আমরা কপার অক্সিক্লোরাইডের পেস্ট লাগাই দিব। পেস্টটা আপনার এমনভাবে গুলতে হবে যে আপনার এই দেখেন সুন্দরভাবে লাগাই দেওয়া যায়। পেস্ট লাগানোর উপকারিতা হচ্ছে এইটা ডাল কাটার পরে আপনার নিয়মিত ফোঁটা ফোঁটা পানি বের হয়। আর এই পানি বের হলে দেখা গেছে গাছের যে নিউট্রিশনটা এটা আপনার ব্যাঘাত ঘটে, যার জন্য কপার অক্সিক্লোরাইডের আপনার এই লাগাই দিতে হবে পেস্টটা। সেটা লাগাইলে আপনার প্রয়োজনে যে গাছের হরমোন আসলে সকাল সকাল ভিডিওটা হয়তো ভালো দেখা যাচ্ছে না, তা যাই হোক, এই আমি এই প্রত্যেকটা কাঠনির মধ্যে এই কপার অক্সিক্লোরাইড এই যে মেডিসিনটা আছে ছত্রাকনাশক, এটা এইভাবে পেস্ট তৈরি করে, পেস্টটা এমনভাবে তৈরি করবেন যেন হাতের মধ্যে লেগে থাকে, এবং এই যে মাথায় মাথায় এইভাবে লাগাই দিবেন, এইভাবে লাগাই দিবেন। তারপর আপনার বিশেষ করে যারা আঙ্গুর গাছে ছাদ বাগানে যারা চাষ করছেন এবং বাণিজ্যিকভাবে যারা চাষ করছেন, প্রত্যেকের বেলায় কিন্তু নিয়ম একই। যেহেতু বাংলাদেশ আমাদের বর্তমানে এই আঙ্গুর চাষ কম এবং একটা নতুন একটা চাষ, এই চাষ সম্পর্কে আমাদের অনেকেরই জানা নাই। আমরা বিভিন্নভাবে জানার জন্য চেষ্টা করি। বিভিন্ন আঙ্গুর গাছ যারা যারা বাগান করেছেন তাদের বিভিন্ন লোকজনের কাছ থেকে, আঙ্গুর চাষি ভাইদের কাছ থেকে আমরা বিভিন্নভাবে কথাগুলো সংগ্রহ করি এবং যোগাযোগ রাখি। আর সেই যোগাযোগে এবং ওই সাজেশন মোতাবেকই আমরা কিন্তু এই আঙ্গুর চাষের পরিচর্যা শুরু করছি। আসলে বাহিরের কান্ট্রিতে চিন্তা করলে দেখা যায় যে কীভাবে তারা আঙ্গুর গাছের যত্ন এত যত্ন করে তারা, যে যত্ন দেখলে আপনার আমি কল্পনা করতে পারবো না। তো প্রিয় ভিউয়ার্স, এইভাবে আমি দেখা গেছে পুরো ক্ষেতটায় আমি কিন্তু গতকালকে আমি ফুড কাটিং করেছি। ফুড কাটিং করছি এই ভিডিও দেওয়ার জন্য, আমি 2টা গাছ রেখে দিছি যে ফুড কাটিংটা কিভাবে করতে হয়। আসলে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে গাছের যে ডালটা, এই যে ব্রাঞ্চগুলা, এই যে প্রত্যেকটা বাড়ের মাঝে দেখেন কত বড় বড় চোখ, একদম এই যে শুকায় রয়েছে। এটা পরবর্তীতে আমি একটা হাইড্রোজেন সানামাইড দিব, আমি সেই ভিডিও নিয়ে পরবর্তীতে আসতেছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স।
আপনারা যারা দূর দেশান্তর থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এবং তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এবং যারা এই আমার বলার মধ্যে এবং করণীয়ের মধ্যে যদি কোনো ঘেপ থাকে, বোঝার ভুল থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে। শেরপুর জেলা, নকলা থানা, নারায়ণখোলা গ্রাম, মেম্বার কিন্ডারগার্টেন।